আমরা বেলুম কেভ থেকে বাসে উঠেছি, যাচ্ছি বানাগানাপাল্লিতে। ওখান থেকে যাবো ইয়াগান্তি টেম্পল দেখতে। বাস ভাড়া লেগেছে 40 টাকা পার পার্সন। সকাল থেকে ভারী কিছু খাওয়া হয়নি, তাই দুপুরের দিকে বেশ খিদে লাগছিল। কিন্তু বেলুম গুহার কাছে লাঞ্চ করার মতো কোনো ভালো রেস্টুরেন্ট না পেয়ে আমরা বেলুমের হরিতা রেস্টুরেন্ট থেকে কিছু হালকা স্ন্যাক্স খেয়ে বানাগানাপাল্লি যাওয়ার বাসে উঠলাম। দিনের তৃতীয় ও শেষ গন্তব্য ছিল ইয়াগান্টি উমা মহেশ্বর মন্দির। গন্ডিকোটা, বেলুম গুহা এবং ইয়াগান্টি মন্দির একটি পুরো দিনের জন্য ক্যাব ভাড়া করে সহজেই ঘোরা যেতে পারে। ইয়াগান্টি উমা মহেশ্বর মন্দির বানাগানাপাল্লি বাসস্ট্যান্ড থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। বিকেলে শেয়ার্ড ভিত্তিতে অটোরিকশা পাওয়াটাও কিছুটা দুষ্কর। পুরো অটোরিকশা ভরতে বেশ কিছুটা সময় অপেক্ষাতেই কেটে যায়। আমরা কোথায় যাচ্ছি সেটা বলা খুব মুশকিল এই মুহূর্তে। আমাকে যাচ্ছি ইয়াগান্তি টেম্পেলে। আমরা বাস স্ট্যান্ড থেকে উঠলাম, অটোতে উঠেছি কোন বাস স্ট্যান্ড? বানাগানাপাল্লি বাস স্ট্যান্ড থেকে। কোন বাস স্ট্যান্ড থেকে? বানাগানাপাল্লি। নামগুলো পয়েন্ট আউট করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। না না, এখানে জেনারেলি লোককে গাড়ি নিয়ে আসে। আমরা গরিব মানুষ, তাই আমরা অটো বাসে করে ঘুরে বেড়াই, শেয়ার করে। আমরা একটা ফোর্ট দেখলাম, এরা বলছে বানাগানাপাল্লি ফোর্ট। একটা মুভি আছে না অরুন্ধতী বলে, তো ওই মুভিটাতে যে নায়িকা আছে, নায়িকাটার নাম বলছে, ওই যে বাহুবলী সিনেমার নায়িকাটা, অনুষ্কা শেট্টি। অনুষ্কা শেট্টি। ওকে, অনুষ্কা শেট্টিকে এখানে এসে আটকে রাখা হয়েছিল। এইটা অ্যাকচুয়ালি ফোর্ট বলে, বেসিক্যালি বাংলা বলা উচিত, ছোট্ট মতো একটা। এখানে শুটিং হয়েছিল। তো আমরা ইয়াগান্টি উমা মহেশ্বর মন্দিরে এসে গেছি। তবে কিছু বলার আগে এই ল্যান্ডস্কেপটা আর মন্দিরের যে ব্যাকড্রপটা সেটা আমি একটু দেখাতে চাইবো আপনাদেরকে। চলো। ইয়াগান্টি শুধু একটি স্থান নয়, এটি জঙ্গল আর পাহাড়ের মাঝে ঈশ্বরের প্রতি আরাধনায় নিজেকে একাত্ম করার এক আদর্শ স্থল। এর আধ্যাত্মিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূভারতে সুপরিচিত। এটাই হচ্ছে ইয়াগান্তি টেম্পলের পবিত্র পুষ্করণী, যেখানে পুণ্যার্থীরা পূজা অর্পণের পূর্বে স্নান করেন। আর আমার সামনে যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, সেই বৃষ্টির যে মুখ থেকে জল পড়ছে সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। আর এই জলের উৎস যে কি তা কেউ বলতে পারে না। মনে করা হয় কোনো একটা পাহাড় থেকে এই জল এসে এই পুকুরকে ভরাচ্ছে। ইয়াগান্টি শুধু একটি আধ্যাত্মিক স্থান নয়, এটি যেন প্রকৃতির কোলে এক শান্তির নিরাপদ আশ্রয়স্থল। এখানকার উমা মহেশ্বর মন্দির ভগবান শিব ও পার্বতীর প্রতি নিবেদিত। এই মন্দির দ্রাবিড় স্থাপত্যের অসাধারণ সৌন্দর্য প্রদর্শন করে। প্রতিটি পাথরের খোদাই যেন কোনো গল্প বলে যায়, যা এই ভূমির সমৃদ্ধ ইতিহাস আর ঐতিহ্যের বার্তা বহন করে। পুষ্করণীর পবিত্র জলে শুদ্ধ হয়ে আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে এক অপার ভালো লাগায় মনটা ভরে গেল। এক সহজ সরল শান্তি আর ভক্তির পরিবেশে কোথাও যেন ঈশ্বরের উপস্থিতি আমরা অনুভব করতে পারছিলাম। এই অগান্তি উমা মহেশ্বর মন্দিরটি নির্মাণ করেন সংগম বংশের প্রতিষ্ঠাতা হরিহর বোক্কা
16th সেঞ্চুরিতে। আমরা মন্দিরের ভিতরে ঢুকে গ্রোয়িং বুল দেখব, যা এখানকার প্রধান আকর্ষণ। গরুর দেখতে পাই না আমরা বিষ্ণু মন্দিরের সামনে, অথচ এটা কিন্তু শিব পার্বতী মন্দির, কিন্তু গরুরের মতো স্ট্রাকচার। আমরা উমামহেশ্বর মন্দিরের এন্ট্রান্সে একটি নন্দীর স্ট্যাচু দেখতে পাচ্ছি। এই নন্দী স্ট্যাচুকে কেন্দ্র করে একটা অবিশ্বাস্য ঘটনা জড়িয়ে আছে, যে এটা প্রতি 20 বছর অন্তর 1 ইঞ্চি করে বৃদ্ধি পায়। সায়েন্টিস্টরা এটা নিয়ে রিসার্চ করে জানতে পারেন কি এটা এমন একটা রেয়ার রক দিয়ে তৈরি আছে যেটা কিনা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। হ্যাঁ, হতে পারে কি জল অ্যাবজর্ব করে বা কিছু মাইক্রোস বা এরকম একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে, যার জন্য কি এই স্ট্যাচুটা বৃদ্ধি পায়, যার জন্য গ্রোয়িং নন্দী বলে। এটা একটা ইউনিক ফ্যাক্ট এই মন্দিরে। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন গ্রোয়িং নন্দী, এটা আপনি এটার রেফারেন্স পাবেন। এটা পুরো সায়েন্টিফিক্যালি এভিডেন্স আছে, এটা সায়েন্টিফিক এভিডেন্স। প্রধান মন্দির দর্শন করে আমরা এখানকার সুপ্রসিদ্ধ 3টি গুহা দেখে চলেছি। এই গুহা 3টির নাম হচ্ছে বীর ব্রহ্মাম গুহা, আগস্ত্য গুহা এবং বেঙ্কটেশ্বর গুহা। মন্দিরের চারপাশের প্রাকৃতিক গুহাগুলি এই রহস্যময় আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। গেটের ওপরে শঙ্খচক্র, গদা, পদ্ম, বিষ্ণু ঠাকুরের এই সিম্বল দেখে মনে হচ্ছে এটাই ভেঙ্কটেশ্বর কেভ। তো স্টেয়ার্সগুলো না খুব স্টিপ। এখানকার শান্তিময় পরিবেশ মানুষকে প্রকৃতি এবং ঈশ্বরের সাথে পুনরায় সংযোগ করায়। এটা মনে করা হয় যে ভেঙ্কটেশ্বর কেভে যে ঠাকুর ভেঙ্কটেশ্বর আছেন, এই মূর্তিটি তিরুমালার তিরুপতির বিগ্রহের থেকেও পুরাতন। এই মন্দিরটার সেটিংটা এত সুন্দর যে আমার খুব দারুণ লাগছে। এরপর আমরা গেলাম অগস্ত্য গুহার উদ্দেশ্যে, যা পূজ্য ঋষি অগস্ত্যের নামে নামকরণ করা হয়েছে। মনে করা হয় অগস্ত্য মুনি এই নির্জন গুহায় ধ্যান করেছিলেন, যা কৌতূহলী ভক্তদের আজও আকর্ষণ করে। তৃতীয় এবং শেষ গুহার দিকে আমরা এখন এগোচ্ছি। অন্তিম গুহাটি বিখ্যাত সাধু এবং জ্যোতিষী পটুলুরি বীর ব্রহ্মামের নামে নামকরণ করা হয়েছে, যিনি এখানে তার কাল জ্ঞানাম ভবিষ্যৎবাণীগুলির কিছু অংশ লিখেছিলেন বলে মনে করা হয়। তিনি এতটাই দূরদর্শী ছিলেন যে তার লেখনীতে বহু ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস পাওয়া গেছে, যা সম্পূর্ণরূপে মিলে গেছে। সূর্যাস্তের সাথে আজ এ যাত্রার ইতি টানার পালা। তবে ফেরার সময় বিস্মিত এই মন যেন আবার পিছন ফিরে তাকাতে চায়। ধর্মীয় বিশ্বাস আর বর্ষপ্রাচীন ঐতিহ্যের পরম্পরায় ইয়াগানটির এই পুণ্যভূমি ভবিষ্যতে পর্যটনের মানচিত্রে এক বিশেষ স্থান করে নেবে, তা অবশ্য বলার অবকাশ রাখে না।